হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটি বিশেষ অতি পরিচিত পুরনো বাঙালি রান্না শেয়ার করব, যেটির নাম হচ্ছে ঝিঙের জল বড়া। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি মুগ ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে এর মধ্যে অ্যাড করতে হবে কাঁচা লঙ্কা এবং এর মধ্যে অ্যাড করতে হবে গোটা জিরে। এরপরে আমি সমস্ত উপকরণগুলোকে বেটে নেব। এই দেখুন আমার মিশ্রণটি তৈরি। এরপরেই আমি মুগ ডালের মিশ্রণটির মধ্যে অ্যাড করলাম নুন। তারপরে ভালোভাবে এটাকে ফিটিয়ে নিলাম। এই দেখুন আমার ফেটানো হয়ে গেছে। এরপরে গ্যাসের ওপর কড়াই চাপিয়ে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরেই আমি বড়াগুলোকে ছেড়ে দিলাম। বড়াগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ফ্রাই করে ছেঁকে নিতে হবে। আমার আসলে ব্যাটারটা একটু জলজলে হয়ে গেছিলো, ওই জন্য আমাকে তেলের মধ্যে ছাঁকতে হচ্ছে। আপনারা চাইলে কম তেল দিয়ে বড়ার মতো করে ভাজতে পারেন। এই দেখুন আমার বড়াগুলো ছাঁকা হয়ে গেছে। এরপরে আমি আবারও কড়াই চাপিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, কালো জিরে, কাঁচা লঙ্কা আর তেজপাতার ফোড়ন। তারপরে ওর মধ্যে দিয়ে দিতে হবে ছোট ছোট করে কেটে রাখা আলুর টুকরো। তারপরে ওর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। 10 সেকেন্ড পরে ঢাকনা খুলে দিয়ে এর মধ্যে অ্যাড করতে হবে কেটে রাখা ছোট ছোট করে ঝিঙে। ঝিঙে দিয়ে আবারও ভালোভাবে আলু আর ঝিঙেটাকে নেড়ে নেড়ে নিলাম। যতক্ষণ না ঝিঙে থেকে জল বেরিয়ে আসে ততক্ষণ অবধি আমাদের আলু আর ঝিঙেটাকে ভেজে নিতে হবে। আলু আর ঝিঙে ঢাকা দিয়ে দিলাম আবারও 10 সেকেন্ড পরে ঢাকা খুলে দেখি ঝিঙে থেকে জল বেরিয়ে এসছে, তেল আলাদা হতে শুরু করে দিয়েছে। আবারও আমি আলু আর ঝিঙেটাকে নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে মুগ এবং পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। পোস্ত এবং মুগ মিশ্রণ করে বেটে নিতে হবে এবং ওই বাটাটা ওর মধ্যে দিতে হবে। এরপরে আবারও আমি ভালো করে নেড়েচেড়ে নেব যতক্ষণ না ওই কাঁচা মুগ বাটাটার গন্ধটা যাচ্ছে। তারপরে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে যখনই ভেজে ভেজে আসবে ওর মধ্যে অ্যাড করতে হবে জল, পরিমাণ মতো জল অ্যাড করতে হবে। তারপরে আমি আবারও ভালোভাবে সব কটা জিনিসকে মিশিয়ে নিলাম একসাথে। এরপরেই ওর মধ্যে ছেড়ে দিতে হবে ওই ভেজে রাখা মুগ ডালের বড়াগুলোকে। আমি একে একে সমস্ত মুগ ডালের বড়াগুলোকে ওর মধ্যে ছেড়ে দিয়েছি। তারপরে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। জলটা ফুটে এলেই ওর মধ্যে অ্যাড করতে হবে গরম মশলা। তারপর আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। রেডি হয়ে গেল আমাদের ঝিঙের জল বড়া। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।